নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট। গরম গরম ভাতের সাথে এরকম লাউ ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমি এখানে লাউটা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি গ্রেট করে, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন আর আদা। গ্রেট করে রাখা রসুন আর আদাটাকেও ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে ভেজে নেব। রসুন আর আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচো চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আষ্টে গন্ধ আর একটুও থাকবে না। তাহলে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলা দেব না, এই মশলাতেই আমি লাউ চিংড়িটা বানাবো। মশলাগুলো খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউটা দিয়ে লাউয়ের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সুন্দর করে কষিয়ে নেব। লাউ ঘন্টের রেসিপি কিন্তু কুচো চিংড়ি দিয়ে বেশি মজে, তাই কুচো চিংড়ি দিয়ে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে লাউয়ের সাথে চিংড়ি মাছটা মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। আমাদের আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই লাউয়ের জলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, তাই কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প করে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে জলটা একদম শুকিয়ে এসেছে। লাউ চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। লাউ চিংড়িটা নামিয়ে নেব। কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়ির এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।